বৃষ্টির জেরে পশ্চিমবঙ্গের একাধিক জায়গা থেকে ক্ষয়ক্ষতির খবর উঠে আসছে। একাধিক জায়গায় নদী বাঁধ বিপন্ন, ফলত এলাকার মানুষরা স্থানীয়রাই নেমেছেন সেই সমস্ত নদী বাঁধ সারাইয়ের কাজ করছেন। এরকমও খবর মিলছে বহু জায়গা থেকে। প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে বিভিন্ন জায়গার ফেরি সার্ভিস। দেওয়া হয়েছে বিশেষ সতর্কতা বার্তা দেওয়া হয়েছে ভাগীরথী হুগলি নদীর তীরবর্তী অঞ্চলগুলির ক্ষেত্রেও। তেমনি এবার রূপনারায়ণ নদী স্ফীত এবং সেই নদী স্ফীত হওয়ার কারণেই এবার বিশেষ সতর্কতা জারি করা হলো রূপনারায়ণ নদীর কূলবর্তী এলাকায়। রূপনারায়ণের সঙ্গে লড়াই করে দিনান্তরে আহার জুগিয়ে চলেছে হাওড়ার শ্যামপুরের গোপীনাথপুর আলটিয়াপাড়া সহ বেশ কয়েকটি এলাকার কয়েকশো মানুষ। কাকভরে উঠে রহস্যময় রূপনারায়ণ নদীর বুকে মিল ধরার জাল নিয়ে পাড়ি দেন তারা। নদীর পার বরাবর 2-3 কিমি যাতায়াত করে চিংড়ির মিল ধরে এনে আবার বাড়িতে ফেরেন। পরিবারের স্বামী স্ত্রী সবাই মিলে সাকুল্যে 300 থেকে 400 টাকা বড়জোর দিনে আয় করেন, যা দিয়ে দ্রব্যমূল্যের এই সময় দিন চালানো বড় দায়। তবু চলে যায় মিল ধরে। এবার সরকারি বিধিনিষেধ এড়িয়ে চলেই এইভাবেই চলছে মিল ধরা। সরকারি বিধিনিষেধ এড়িয়ে চলেই এইভাবে তারা দিন আনা দিন খাওয়া মানুষরা এভাবেই নিজেদের জীবন ঝুঁকিপূর্ণভাবে এগিয়ে নিয়ে চলেছেন জীবিকা। আগে তো বাংলাদেশ যেতে এটা পুকুরে ছাড়ার থাকে। আর এগুলো পুকুর ছাড়লে বড় হচ্ছে, মরছে কোথায়? হাই তোমার প্লাস্টিক নষ্ট করতে যায়, আবার বাইরে একটা পড়ে আছে, হয় উড়ে যাবে। ও তোমার ঠিক, হ্যাঁ হ্যাঁ একটা বাইরে পড়ে আছে, উড়ে পারবে, উড়ে যাবে না তো সেইটা থেকে। তোমাকে ঘোলা জল এনে দিবে কেন? তোমাকে ফর্সা জল এনে দিবে। ওই তো খালের কাছে আমি তো জল পাল্টাইনি। মাথায় পড়বে। এই পুলিশ চাকরি দেবে, পুলিশ করতে কতক্ষণ মানে কখন থেকে ধরেন এগুলো? ধরো সকাল 4টের সময় এলাম, ভোর 4টের সময় উঠতে 8টা বাজে, আবার 8টার সময় উঠলাম, আবার সেই বিকেল 4টেয় নামলাম, উঠতে 8টা বেজে যায়, 7টা বেজে যায়। সারাদিনে কতক্ষণ পরিশ্রম করে? 3 ঘন্টা 4 ঘন্টা। কত টাকা রোজগার হয়? 300 400, কোনো সময় 200, কোনো সময় 100, এর উপরেই নির্ভর। সংসার কোনো রকম চলে, কোনো রকম চলেনি, আবার ডাঙার কাজ করতে হয়, সবই সমস্যা। চোখের দৃষ্টিও চলে যায়, এক দৃষ্টি মাছ বাঁচতে হয়। এরকম কত বছর কাজ করছেন? আমি এখানে কাজ করছি প্রায় ধরো 20 বছর। এই লাইনে আমি 20 বছর ধরছি। আপনার বাবা করছে? না না, আমার বাবা বাড়াই করেনি। আপনার নাম? আমার নাম ঝোড়ো হাজরা। এই যে ধরছে, এটা কিভাবে ধরা হয়? মিন জাল দিয়ে টেনে টেনে ছাংনির মধ্যে টেনে টেনে ধরা হয়। কোথা থেকে ধরা হয়? নদীতে ধরা হয়। রূপনারায়ণ থেকে? হ্যাঁ, রূপনারায়ণ নদী থেকে ধরা হয়। ধরে এটাকে ফের কি করে? ওটা পাইকার আসে, পাইকার আসলে নিয়ে চলে যায়, মানে পিস হিসাবে দিই। কীরকম দামে বিক্রি হয়?
25 পয়সা 50 পয়সা, যখন যেমন মাছ পড়ে, মাছ কম হলে রেট বেশি, আর মাছ বেশি হলে রেট কম। মোটামুটি একদিনে কত টাকা রোজগার হয়? ওই 200-250 টাকা করে। এটার উপর সংসার চলে? না, ডাঙার কাজ করতে হয়, বিভিন্ন কাজ করলে তবু এ সংসার। এরকম কত চলে। পরিবার কাজ করে? বহু নদীর ধারে যত বাড়ি আছে, নদীর ধারে যত বাস আর কি, সবাই ধরে। বংশ পরম্পরায় এই কাজই করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত পুরুষ ধরে এই কাজ করছেন? বহুদিন দিকে এই মাছগুলো কারা নিয়ে যায়? পাইকারটা নিয়ে যায়। আপনাদের এখানে এসে নিয়ে যায়? হ্যাঁ, তো ওরা নিজে কি করে? ওরা ঝিলে ছাড়ে, নাহলে পুকুরে ছাড়ে, বড় বড় খেসারিতে ছাড়ে, এইসব ব্যাপার। কি চাইছেন সরকারের কাছ থেকে, কি চাইছেন? কী চাইবো আর বাবু, পেট না চললে আর কী যাবো, ওই সরকার থেকে চাল দেয়, এইটাই। নাম বুদ্ধদেব বলে।